আমার নবীর কাছে একজন লোক আসলো, আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আযানতু, আমি কি করে ফেলেছি? গুনাহ করে ফেলেছি। ইন্নী আযনাবতু যামবান আযীমা, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ধরনের একটা গুনাহ করে ফেলেছি। আমার নবীর কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ধরনের গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সমাধান দিন, কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিমা, আল্লাহ পাক অতিশয় ক্ষমাশীল, তওবা করলে গুনাহ মাফ করে দেবেন। তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, সমাধান চাই। আল্লাহ মাফ নাও করতে পারেন, এত বড় গুনাহ। বলেছে, এত বড় গুনাহ? এটা কি ধরনের গুনাহ করে ফেলেছেন, বলো আমাকে। তখন ওই ব্যক্তি আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার স্ত্রীর অন্তঃসত্ত্বা ছিল 4 মাসে, আমি তখন সফরে চলে যাই। সফরে চলে যাওয়ার পরে আমি 4 বছর পরে আবার ফিরে আসি। 4 বছর পরে ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ, ফিরে আসার সাথে সাথে আমার স্ত্রী আমাকে সম্বোধন জানালো, আমাকে অভিবাদন জানালো, স্বাগতম জানালো। জানানোর পরে আমি ঘরে প্রবেশ করলাম। ঘরে দরজা খুলে দেখি একটা ছোট্ট শিশু, কন্যা সন্তান। সকলে বলে সুবহানাল্লাহ। মেয়েরা হচ্ছে আল্লাহর রহমত, মেয়েরা আল্লাহর রহমত। এখন অনেক মানুষ গজব মনে করেন, বলে যে একটা ছেলে হয় নাই, তার ঘরে 4টা মেয়ে, সে কিভাবে কি করবে? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে মেয়ে দান করেন, বৃষ্টি দান করেন। তাহলে এগুলোতে নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেটা মেহেরবানি করেছেন, আল্লাহ যদি আপনাকে না দিতেন, এটা না দিতেন, তখন কি করতেন? এটা আল্লাহর মেহেরবানি হয়ে দিয়েছেন। আপনার কোনো কাবিলিয়ত নাই, আপনার কোনো কাবিলিয়ত সেখানে নাই, আপনি কাবিল হয়ে যান নাই যে আপনি আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি একটা সন্তান নিয়ে আসবেন। এটা আল্লাহ রহমত করেছে বিদায় আপনার জিন থেকে দুনিয়াতে একজন মেয়ে কিংবা একজন ছেলে আসছে, আপনার কোনো কাবিলিয়ত এখানে নাই। আল্লাহ মেহেরবানি করেছে বলে আপনাকে দিয়েছে, সেটা নিয়ে শুকরিয়া করা উচিত। এখন ওই মানুষ দরজা খুলে দেখে একটা মেয়ে 3 বছরে। জিজ্ঞাসা করলো স্ত্রীকে, এটাকে এই ঘরের মধ্যে একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছি, এটাকে আমাকে জানাও। স্ত্রী বলল, এটা প্রতিবেশীর মেয়ে, পাশের বাড়ির মেয়ে, এখানে আসছে খেলতে, কিছুক্ষণ পরে চলে যাবেন। এটা বলার পরে স্বামী আর কোনো ধরনের কোনো আওয়াজ করে নাই, বলে যে মেয়ে তো কি হয়েছে, খেলুক, চলে যাবে। এভাবে করতে করতে সন্ধ্যা হলো। সন্ধ্যা যখন হলো তখন তিনি অনুভব করলেন এই মেয়ে তো ঘর থেকে যায় না। সন্দেহ পোষণ করলেন। রাত হলো, বিবিকে ডাকলেন, বিবি, এই মেয়েকে, এই মেয়ের পরিচয় কি? এই মেয়ে সম্পর্কে তুমি আমাকে সত্য বলো। বলে যে আপনি কি ভুলে গেছেন যে আপনি যখন যাচ্ছেন আমি তখন 4 মাসের অন্তঃসত্ত্বা? এটা সেই মেয়ে, যে আপনারই মেয়ে, আপনি চিনতে পারছেন না, হয়তো ভুলে গেছেন। বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমাও। ঘুমালো। ঘুমানোর পরে রাতে যখন জাগ্রত হলো, মেয়েকে ডাক দিল, মেয়ে, ও আমার সোনামণি, ওঠো, ঘুম থেকে জাগো, বাবার সাথে তুমি বের হও, চলো আমরা দুজন বাগানের মধ্যে যাই। বাগানের মধ্যে গেল।
বাগানে যাওয়ার পরে আমার নবীকে স্টেটমেন্ট দিচ্ছে। সে কোদাল দিয়ে কোনোভাবে একটা গর্ত করা শুরু করলো। গর্ত করতে করতে ওই পর্যায়ে দেখতেছে মেয়ে মাটি সরাচ্ছে, মেয়ে বাবার কাজে সাহায্য করছে। বাবা গর্ত করছে আর মেয়ে মাটি সরিয়ে দিচ্ছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত আদরের মেয়ে, আমি যখন কাজ করতেছি, আমি বাবা আমার চিন্তা করে আমার 3 বছরের মেয়ে সে মাটিগুলো সরিয়ে দিচ্ছে, কতই না সুন্দর লাগছে আমার কাছে। কিন্তু আমি তো সমাজের কাছে একটা চাপ, আমি এটাকে পাপ মনে করেছিলাম। মাটি সরিয়ে দিচ্ছে, মাটি সরাতে সরাতে এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ আমার দাড়িতে মাটি লেগে গেল। মাটি যখন লেগে গেল, আমার মেয়ে আমার দাড়িগুলো ঝেড়ে দিচ্ছে যেন মাটিগুলো পড়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। মেয়েরা বাবা পাগল হয়, দেখতে পারে কোনো কিছু হলে দূরে আগে এগিয়ে আসে। তো সে অবস্থায় গর্ত করা শেষ হলো। যখন এই কথাগুলো বলতেছে, আমার রসুলে পাক দু জাহানের কামলিওয়ালা নবীর চোখ মোবারক দিয়ে, আইনাইন মোবারক দিয়ে অঝরে পানি পড়া শুরু হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। কি মর্মান্তিক ঘটনা! আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন করা শেষ, আমি আমার মেয়েকে সেখানে দাঁড় করিয়ে দিলাম গর্তের ভিতরে। আমি আমার বাম হাত দিয়ে আমার মেয়েকে চেপে ধরেছি, ডান হাত দিয়ে আমি সেই গর্তের মধ্যে মাটি ফেলা শুরু করেছি। মাটি ফেলতেছে, সেই মেয়ে জিজ্ঞেস করতেছে, বাবা কি সমস্যা, আপনি আমাকে এভাবে মাটি দিচ্ছেন কেন? এদিকে দাড়ি ছেড়ে দিচ্ছে, ওদিকে বাবা মাটি দিচ্ছে। এরকম করে করে দিয়ে চলে আসছে, মাটি দিয়ে একদম মানে জীবন্ত কবর দিয়ে চলে এসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আমার ক্লান্ত লেগে এসেছে, আমি কখনো শান্তি খুঁজে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে এ থেকে মুক্ত হব? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মানুষ, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছো, ঠিক আছে, শুনে নাও, আল্লাহর রহমত তার গজব থেকে বেশি পাওয়ার আছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তার গজব থেকে বেশি। গজব কম, আযাব কম, রাগ কম, কিন্তু রহমত বেশি। তুমি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করবেন। দয়া করে তোমার প্রতি যে ইনসাফ করা প্রয়োজন সেটা করবেন। এভাবে অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 10টা মেয়েকে 8টা মেয়েকে কি করে ফেলেছি, এটা তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আমি কি করে ফেলেছি, ফুতে ফেলেছি জীবন্ত। ইয়া রাসূলুল্লাহ, কি করব? তখন আমার নবী বলতেন যে, ওই পরিমাণ, যে পরিমাণ তুমি কি করেছো, জীবিত কবর দিয়ে ফেলেছো, সেই পরিমাণ দাসী যারা আছে তাদেরকে মুক্ত করে দাও। বলে যে